শিলিগুড়ির ফুলবাড়ি বাংলা বান্দা সীমান্তে সেখানে চলছে অবস্থান বিক্ষোভ অনশন বিক্ষোভ। কি কারণে ঠিক বিক্ষোভ দেখাবো আপনাদের ছবি। একেবারে সেখানে ফুলবাড়ি বাংলা বান্দা সীমান্ত লোকাল ট্র্যাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ি এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চৈতপাবে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসেছেন। তাদের দাবি এবং দাবি বিভিন্ন দাবি দাবা নিয়ে ইতিমধ্যেই আন্দোলন অনশনে বসেছেন সেখানে ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য থেকে শুরু করে আন্দোলনকারীরা। আমরণ অনশনে ট্রাক চালকরা। দেখাচ্ছি শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা থেকে যে ছবি। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমার সঙ্গে জুড়ে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে ঋষি। ঋষি, একেবারেই বিস্তারিত কি রয়েছে, কি কারণ তাদের বিক্ষোভ এবং কখন থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ? আজ সকাল থেকে কিন্তু শিলিগুড়ি যে ফুলবাড়ি বাংলা বান্দা সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং পাশাপাশি চালকরা কিন্তু সকলে কিন্তু আমরণ অনশনে বসেছে। কারণটা তোমাকে জানিয়ে দিই যে সকাল থেকে এর আগেও দেখা গেছে যে ভুটান থেকে যে সকল পাথর বোঝাই করে বাংলাদেশে নিয়ে যাওয়া হতো সেগুলো কিন্তু বেশ কিছু অবৈধ গাড়ি রয়েছে, যার মধ্যে ওভারলোডিং করে কিন্তু নিয়ে যাওয়া হতো বলে জানা যায়। তবে এই যে ভারতের যে সমস্ত গাড়িগুলি রয়েছে তারা কিন্তু রাজ্য সরকারের যে সুবিধা অ্যাপ সেই সুবিধা অ্যাপে কিন্তু 650 টাকা দিয়ে তারপরেই কিন্তু তারা কিন্তু বাংলাদেশে কিন্তু রাজস্ব দিয়েই কিন্তু বাংলাদেশে কিন্তু মাল এক্সপোর্ট করতো। তবে এই বিষয়ে কিন্তু বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন গাড়ির চালক থেকে গাড়ি মালিকরা সকলেই কিন্তু রয়েছেন। তবে সকাল থেকে তোমাকে একটা চিত্র দেখানোর চেষ্টা করব এখানে। তোমাকে চিত্র দেখানোর চেষ্টা করব যে সকাল থেকে কিন্তু যে চালকরা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু আমরণ অনশনে বসে রয়েছে। পাশাপাশি তাদের আরো কি কি দাবি রয়েছে এখানে রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু এই অনশন তুলে নেওয়ার কিন্তু একটা কথা বলা হচ্ছে। গৌরব, তোমাকে এখানে একটা কথা, এখানে রয়েছেন ট্রাক মালিকরা, তারা কি দাবি করছে, তারা কেন কি করে কিসের জন্য এই আমরণ অনশন তুলে নিচ্ছে, কি বলবেন? এই যে আমরণ অনশন পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে সেই অনশন তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে এবং কি কি দাবি রয়েছে? পুলিশ প্রশাসন আমাদেরকে বলল যে তোমাদের দাবি আমরা সম্পূর্ণ করে দেব। তো আমাদেরকে আমরা বললাম যে ঠিক আছে, আপনারা যখন আমাদেরকে আশ্বাস দিলেন তো আপনারা লিখিত দেন। আমরা তো গত 3 বছর ধরে আমরা মানে সব দপ্তরে চিঠি দিয়ে আসছি, কিন্তু তারপরে কোনো মানে আমরা এখনো তার সুব্যবস্থা পাইনি। তো আপনাকে যে আপনি কথা দিচ্ছেন তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো বা ট্রাক মালিককে কিভাবে বোঝাবো, সেই বিষয় নিয়ে তো আমরা ট্রাক মালিককে বোঝাতে পারবো না। তাই আমরা উনি ভালোভাবেই বললেন, ওনাকেও আমরা ভালোভাবেই বললাম যে স্যার দেখুন, আমরা তো আমাদের নিজের বাড়ির জন্য না, আমরা টোটাল আমাদের যে ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, ড্রাইভার অ্যাসোসিয়েশন, সিএনএফ অ্যাসোসিয়েশন, 4 সংস্থা মিলে আমরা আমরণ অনশনে বসছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের মেনে না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমরণ আন্দোলন করতে বাধ্য থাকবো। একদমই গৌরব, তোমাকে জানিয়ে দিই যে ফুলবাড়ির যে সীমান্ত রয়েছে বাংলা বান্দার সীমান্ত, সেখানে কিন্তু রাজস্ব কিন্তু দিচ্ছে না ভুটান গাড়িগুলি। তাদেরকেও সেই ভুটান গাড়িগুলি রয়েছে তাদেরকেও কিন্তু সুবিধা অ্যাপের মধ্যে আনার জন্য কিন্তু অনুরোধ করেছিলেন। কারণ যেহেতু ভারতের যেগুলো গাড়ি পাথর বোঝাই করে যাচ্ছেন সুবিধা অ্যাপের মাধ্যমে, কিন্তু ভুটান গাড়ি কিন্তু সেই রাজস্ব কিন্তু রাজ্য সরকারকে দিচ্ছে না। তাতে অবৈধভাবে প্রচুর গাড়ি, যে 10 চাকা গাড়িকে কিন্তু 16 চাকা করা হচ্ছে, ওভারলোডিং করে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলি যাতে বন্ধ করা হয়। তবে এখানে কিন্তু 4টি সংস্থা মিলে কিন্তু আজ তারা কিন্তু আমরণ অনশনে বসেছেন। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের তবে নিশ্চয়ই যে দাবি দাবা তারা তুলছেন যে ভুটান থেকে অবৈধভাবে গাড়ি প্রবেশ করছে একাধিক লোডাই মাল বোঝাই করে এবং ওভারলোডিং করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত সেই সমস্ত বিষয় দেখার তো পুলিশ প্রশাসন পাশাপাশি সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে মূলত গাড়ি নিয়ে যে অবৈধভাবে পাচার করা হচ্ছে বা বলা যেতে পারে একটা অবৈধ পাচারই হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মাল পাচার, কেননা অবৈধভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে মুনাফা করার জন্য মূলত এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এইসব দেখার বিষয় তো সরকারের, প্রশাসনের, পুলিশের, কিন্তু তারা কি নীরব? দেখো, তোমাকে জানিয়ে দিই, তুমি যে কথাটা বলছো যে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং যারা এই বিষয়গুলি দেখা উচিত যারা রয়েছেন তাদেরকে কিন্তু বহুবার কিন্তু এই যে সংস্থার পক্ষ থেকে কিন্তু বহুবার কিন্তু লিখিতভাবে জানানো হয়েছে যে অবৈধভাবে যে গাড়িগুলি যাচ্ছে 10 চাকার জায়গায় 16 চাকা এবং ওভারলোডিং করে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলিকে তারা যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। বহুবার 3 বছর ধরে তারা কিন্তু এই আশ্বাসই পেয়ে যাচ্ছেন, তবুও কিন্তু কোনো সুরা কিন্তু তারা পাননি। তবে জানিয়ে রাখি, প্রচুর যে এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে ফুলবাড়ির, তারা কিন্তু ঋণ মহাজন নিয়ে কিন্তু ট্রাক কিনেছিলেন যে 2টি টাকা হবে এবং ইনকাম হবে এবং পরিবার চলবে, তাতে কিন্তু তাদের পেটে লাথি পড়ছে বললেই মনে করা যায়। তবে যার ফলে কিন্তু আজ কিন্তু তারা পথে নামতে বাধ্য হয়েছেন। গৌরব,
একেবারে ঋষি, নজর রাখো, আপডেট রাখো, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখালাম আমরা, দেখুন একেবারেই ভুটানকারীকে সুবিধা কোটালের অন্তর্ভুক্তর দাবি, এবং সেখানে রীতিমতো আমরণ অনশনের ট্রাক চালকরা, এবং সেখানে তাদের দাবি মূলত ভুটান থেকে বিভিন্ন ট্রাক ওভারলোডিং করে বেআইনিভাবে অবৈধভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে রীতিমতো এদেশে প্রবেশ করছে এবং শিলিগুড়ি হয়ে ফুলবাড়ি হয়ে বাংলাদেশে প্রবেশে মাল পাঠানোর চেষ্টা করছে, সামগ্রী পাঠানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত পুলিশ প্রশাসন নিশ্চুপ রয়েছেন, নীরব রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরণ অনশন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এদেশের ভারতের ফুলবাড়ি যারা ট্রাক চালক রয়েছে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, আর যার জন্যই মূলত ভুটান গাড়ি থেকে সুবিধা কোটাল অন্তর্ভুক্তের দাবি, এবং সেজন্যই সেখানে আমরণ অনশন। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে একেবারেই আশ্বস্ত করা হয়েছে, কিন্তু লিখিত অভিযোগ ইতিমধ্যেই তাদের করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত প্রশাসনের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে লিখিতভাবে কোনো রকম আশ্বস্ত করা হয়নি। আর তার জন্যই কিন্তু তারা একেবারে নিজেদের দাবিতে অনড় রয়েছেন, এখনো পর্যন্ত অনশনে বসে রয়েছেন। যতক্ষণ না পর্যন্ত পুলিশ বা প্রশাসন তাদের লিখিতভাবে আশ্বস্ত করার চেষ্টা না করছে, ততক্ষণ তারা এই অনশন চালিয়ে যাবেন, এমনটা কিন্তু দাবি করলেন সেখানকার যারা বিক্ষোভকারীরা রয়েছেন বা আন্দোলনকারী যারা রয়েছেন। আজকে গাড়িগুলো আটকাছে বলে